আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। সপ্তম শ্রেণীর আমরা এখানে চলবিত্ত শ্রেণী এই অধ্যায়ে কিন্তু আমরা গত লেকচার টিউটোরিয়ালে দুইটা করছিলাম কি এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম। তো এখন আমরা নৈর্ব্যক্তিক প্রশ্ন এক কথায় উত্তর আমরা এখানে দেখব। তো আমরা এখানে প্রথম তো এই কোশ্চেনগুলো একটু দেখি। এখানে প্রথম নম্বর কোশ্চেন ১ নাম্বার বলা আছে কত তারিখে পাই দিবস পালিত হয়? আমরা জানি এখানে ১৪ই মার্চ পাই দিবস পালিত হয় এখানে। ওকে? আচ্ছা। সংখ্যা রেখায় যেকোনো দুইটি পূর্ণ সংখ্যার মাঝে পায়ের অবস্থান কোথায় এখানে ৩ এবং ৪ ওকে? আচ্ছা। সাইকেলের চাকা একবার ঘুরলে ব্যাসের কত গুণ দূরত্ব অতিক্রম করবে এখানে? অবশ্যই পাই গুণ অতিক্রম করবে এখানে। কারণ আমাদের ব্যাসের বলছে, ব্যাস মানে আমরা কি জানি 2r এখানে। আর সাইকেলের চাকা মানে কি 2 পাই আর একটা পরিধি। তো আপনি এখানে যদি এখানে এরকম করেন যে পাইটাকে এখানে রাখেন তাহলে আমাদের কি 2r গুণ করে রাখা যাবে এখানে। তা 2r গুণ অতিক্রম করবে এখানে। একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ কতটা বিন্দুতে ছেদ করতে পারবে এখানে? অবশ্যই দুটা। একটা যে আমরা এরকম একটা বৃত্ত হয়, একটা সরল রেখা গেলে দেখবেন এখানে এবং এখানে এই দুটার বাইরে ছেদ করতে পারবে না। বৃত্তের কেন্দ্রে থেকে পরিধি পর্যন্ত দূরত্ব দ্বিগুণ কি বলছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বের দ্বিগুণ দূরত্বকে আমরা কি বলি এখানে ব্যাস বলি এখানে কেন কেন্দ্র মানে এটা এখান থেকে পরিধি মানে এই দাঁড়া এটাকে আমরা ব্যাসার্ধ বলি তো এর দ্বিগুণ মানে কি ব্যাস হবে এখানে বৃত্তের পরিধি এটা দেওয়া আছে এখানে 56.52 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত হবে এখানে পরিধি আমরা কি জানি 2 পাই আর জানি এখানে 2 পাই আর ইজিক্যাল টু কত দেওয়া আছে এখানে 56.52 দেওয়া আছে এখানে তো এখন ব্যাসার্ধ কত ব্যাসার্ধ মানে আর এর মানটা আমাদের কি হবে এখানে এই মানগুলো ভাগ হবে এখানে এই 56.52 আর এটাকে আপনি এখানে 2 পাই মানে তো 3.14 জানেন এখানে এটাকে ভাগ করে দেখবেন যে 9 সেন্টিমিটার পাবেন আর কি মানটা ওকে কোন বৃত্তের জ্যা এর সর্বোচ্চ কয়টি এখানে অসংখ্য জ্যা থাকতে পারে কিন্তু আমাদের ব্যাসার্ধ কি থাকতে পারে একটা থাকতে পারে আচ্ছা হোক বৃত্তের ব্যাসার্ধ 4x এবং পরিধি যদি আমাদের 2y হয় এখানে তাহলে x এবং y এর মধ্যে কত তো ব্যাসার্ধ মানে কি এখানে r আর পরিধি মানে কত বলুন এখানে 2 পাই আর ওকে আচ্ছা তো এখানে 4x আছে না তো লেখা যাবে 4x ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে r লেখা যাবে আর আপনার এখানে কি এটা মানে কি 2y 2y মানে কত লেখা যাবে এখানে 2 পাই আর লেখা যাবে এখানে তাই কি না কারণ আমাদের অনুপাত বের করতে বলছে এখানে তো 4x-টাকে উপর দেন এখানে 4x আর নিচে কি 2y-টাকে দেন এখানে দিয়ে আমাদের এখানে কি উপরে কি যাচ্ছে আর যাচ্ছে এখানে তাই না আর আর দেওয়া আছে এখানে ব্যাসার্ধ এখানে এর ব্যাসার্ধের মানটা হচ্ছে কি 4x হচ্ছে এখানে তো এটার মানটা আর আর দিলাম আর নিচে কত এখানে হবে এটা কত পরিধি কত 2 পাই আর এখানে 2 পাই আর ওকে তো এটা আমাদের যদি কাটি তাহলে আমাদের এটা কাটলে কত হবে 2 হবে এখানে তারপর এখানে আর আর কাটবেন এখানে কাটার পর আপনি এখানে দেখবেন যে 2x থাকবে তো এক্সট্রা যে পাশে ভাগ করে দেন তো x ভাগ করলে কত হবে এখানে এটা আমাদের x না 4x না 4x বাই 2y তো 4x মানে হচ্ছে আর আর বাই হচ্ছে কত 2 পাই আর এখানে ওকে 2 পাই আর এখন ক্যালকুলেশন করেন তো কত হয় এখানে 2x বাই y এখানে ওকে আর এখানে 1 বাই কি থাকতেছে এখানে 2 পাই থাকতেছে এখানে তো এই 2টা যে আমাদের এখানে গুণ হয়ে যায় কারণ এটা উপরে আছে নিচে যাবে এখানে তাহলে x বাই y মানে কত লেখা যাবে এখানে 1 বাই 4 পাই লেখা যাবে এখানে তার মানে 1:4 পাই এখানে যেটা आंसर বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 19 তাহলে আমাদের ব্যাসার্ধ কত বৃহত্তম জ্যাটাকে ব্যাস বলা হয় এখানে কি বলা হয় ব্যাস এর অর্ধেক 19 কে অর্ধেক করলে কত 9.5 হবে বৃত্তের শীর্ষবিন্দু কয়টি আসলে আমাদের বৃত্তের শীর্ষবিন্দু নেই আর কি ওকে বৃত্তের কোনো শীর্ষবিন্দু নেই 11 নম্বর ম্যাটটা দেখুন আমাদের কি বলা আছে একটা চিত্র দেওয়া আছে এখানে এই চিত্রে একটা বৃত্ত দেওয়া আছে এখানে বৃত্তটা ও এবি এবং ওসির মধ্যে সম্পর্ক কত এবি বলতে আমাদের এখানে এটা ব্যাস বুঝাচ্ছে ব্যাস ওকে আর ব্যাস মানে আমাদের 2r আর আমাদের ওসি মানে হচ্ছে কি বুঝাচ্ছে ওসি ওসি মানে হচ্ছে ব্যাসার্ধ মানে আর এখানে বুঝাচ্ছে তার মানে এই দুটোর মধ্যে সম্পর্ক কি বলুন এখানে এবি এবির মানটা কি ওসির দ্বিগুণ হবে এখানে ওকে আচ্ছা এরপরে 2 টাকার বাংলাদেশি ধাতব মুদ্রা আকৃতি কিরূপ এখানে বৃত্তাকার এটা তো জানি এখানে 13 নম্বরটা কি বলছে দেখুন তো আমাদের একটা বর্গক্ষেত্র দেওয়া আছে এখানে এবং এর ভিতরে একটা বৃত্ত দেওয়া আছে এখানে দেখুন হ্যাঁ বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত দেওয়া আছে এখানে ছোট বর্গ 4 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে এখানে এখন একটু ভালো করে খেয়াল করতে হবে বৃত্তের কিন্তু এটা আমাদের এটা যদি 4 হয় এখানে বর্গ হ্যাঁ তাহলে আমাদের কত হবে এখানে বৃত্তের ব্যাসার্ধ কত হবে এখানে বৃত্তের ব্যাসার্ধ আমাদের কত হচ্ছে এখানে ছোট বর্গ 4 বর্গ সেন্টিমিটার হলে এখানে
বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে জাস্ট আর, তাই না? আর বের করতে হবে এখানে। তো আরটা আপনাকে যে বের করতে চান এখানে, তো আর এর মানটা আমরা কেমনে বের করতে পারি? ছোট বর্গর মানটা দেওয়া আছে এখানে, 4 দেওয়া আছে এখানে, হ্যাঁ। তার মানে বৃত্তের ব্যাসার্ধ কত হবে এখানে, একটু ভালো করে খেয়াল করার বিষয়। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ আমাদের তো আমরা সূত্র জানি আর, তার মানে এটা যে আমাদের এখানে জানি কর্ণ যে হয় এখানে, ব্যাস হয় এখানে ছোট বর্গ। ও সরি, আমি একটু মিস্টেক করছি, সরি। এখানে ছোট বর্গ বলতে আমাদের এখানে এই ভেতরের যে বর্গগুলো এখানে, এই ভেতরের যে বর্গগুলো আছে না, সরি, এই যে এগুলো আর কি এখানে, হ্যাঁ, যতগুলো ছোট ছোট বর্গ আছে এগুলো 4 করে দেওয়া আছে, কত করে? 4 করে। আর বৃত্তের ব্যাসার্ধ তাহলে কত হবে এখানে? তো 4 করে দেওয়া থাকলে আমাদের কতগুলো বর্গ সেটা দেখতে হবে। দেখবেন যে আমরা এখানে 8টা বর্গ আছে, কয়টা? 8টা। তো 8টা বর্গ যে আপনি হয়, তাহলে আমাদের 8 গুণন 4 লিখলে আমাদের কি ব্যাস পাবো এখানে? 32 পাবো। আর ব্যাসার্ধ পাবো কি? 4 গুণন 4 মানে অর্ধেক আর কি, 16 পাবো এখানে, এই আর কি, 16 সেন্টিমিটার। বৃত্তের বৃহত্তম যা এর কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এখানে, হ্যাঁ, বৃত্তের এটা কেন্দ্র দিয়ে যাবে এখানে। একটি বৃত্তাকার রিং এর বাহিরে এবং ভেতরের অংশের ব্যাস যথাক্রমে 18 ও 14 সেন্টিমিটার হলে রিং এর পুরুত্ব কত এখানে? দেখুন আমাদের বাহিরে এবং ভেতরে কি আছে এখানে? 18 এবং 14 সেন্টিমিটার করে দেওয়া আছে এখানে, ওকে। তাহলে আমাদের রিংটার পুরুত্ব কত হবে এখানে? বাহিরে কত এখানে? 18, আর হচ্ছে ভেতরে কত এখানে? 14। তার মানে 18 থেকে 14 বাদ দিলে কত পাবেন এখানে? 4 পাবেন এখানে। আর যেহেতু আমাদের এখানে ব্যাস, এটা তো ব্যাসকে অর্ধেক করলে তো ব্যাসার্ধ, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে এখানে। কত সালে আমেরিকায় জাতীয়ভাবে পাই দিবস পালিত মানে 2009 সালে, এটা বই দেওয়া আছে। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্র বৃত্তচাপ কি নামে বলা হয় এখানে? উপচাপ বলা হয় এখানে। যাই হোক, এটা আমরা এখানে জানি। এরপরে আমরা এখানে পরের কোশ্চেনে চলে যাই। কি বলা আছে? বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের মান কত? আমরা জানি 360 ডিগ্রি। 2 পাই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত একক হবে এখানে? 2 পাই ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ যদি 2 পাই হয় এখানে, 2 পাই, তাহলে আমাদের এটা আর এর মান এখানে। তো ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, ওকে। তো এটা যে আমাদের পাই এখানে আসছে এখানে, তো আর মানে কত বলুন তো এখানে? 2 পাই দেওয়া আছে এখানে। আর 2 পাই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি, পরিধি শুধু হচ্ছে 2 পাই আর স্কোয়ার, মানে 2 পাই আর এখানে, সরি, 2 পাই আর। তো এখানে 2 পাই থাকবে এখানে, আর মানে কি 2 পাই, তার মানে এখানে 4 পাই আর স্কোয়ার থাকবে এখানে, অ্যান্সার এটা। বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের অনুপাত, এটা আমরা জানি, এটা পরিধি মানে হচ্ছে 2 পাই আর ব্যাসার্ধ হচ্ছে আর, তার মানে অনুপাত করলে কত হবে এখানে? 2 পাই ইস টু 1 পাবো এখানে, আর কাটা গেলে। বৃত্তের ব্যাস এ হলে পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত কত? ব্যাস যদি এ হয় এখানে, একটু ভালো করে দেখবেন। তো আমরা পরিধি মানে কি 2 পাই আর জানি এখানে, 2 পাই আর। তো আর এবং এটা মানে ব্যাস, আর ক্ষেত্র হচ্ছে পাই আর স্কোয়ার, ওকে। এই দুটোকে অনুপাত করে দেখবেন যে আপনার আর কাটা যাবে এখানে অবশ্যই। আর এই 2 আর, এটা মানে কি আমাদের এখানে এ। সো একটু খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে বৃত্তের ব্যাস যদি আমাদের কি হয় এখানে 4 হয়, এ হয় এখানে, হলে পরিধি এবং ক্ষেত্রফলের অনুপাত এখানে। তো পরিধি তো আমরা জানি এখানে 2 পাই আর, এখানে 2 পাই আর, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এখানে। 2 পাই আর কে আপনি পাই আর স্কোয়ার দ্বারা ভাগ করবেন এখানে, ওকে। তাহলে আপনি এখানে যেটা পাবেন, এই পাই পাই কাটা যাবে এখানে, ওকে। এখানে আর কাটা যাবে, তার মানে উপরে থাকবে 2, 2 বাই কত থাকবে এখানে? এই আর কাটলে এখানে নিচে একটা আর থাকবে এখানে, 2 বাই আর লেখা যাবে। তো আপনি উভয়কে যদি আপনি কি করেন, আর দ্বারা গুণ করে দেন এখানে, হুম, কি দ্বারা গুণ করবেন এখানে? 2 দ্বারা গুণ করেন, 2 দ্বারা, এখানে 4 হবে এখানে, আর 2 আর, আর 2 আর মানে তো এ এখানে, তার মানে 4:a হবে এখানে। বৃত্তের শীর্ষবিন্দু কয়টি? বৃত্তের কোনো শীর্ষবিন্দু নেই, বা এটা ইনফিনিটি বলতে পারেন। ইউনেস্কো কত তারিখে কত সালের 14ই মার্চকে আন্তর্জাতিক করে এখানে? 1919 সালের এখানে, ওকে। পায়ের দৈর্ঘ্য একটু আমি একটু করে এদিক সরাই নেই। পায়ের দৈর্ঘ্য সুতা দিয়ে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গঠন করা যাবে? দুটো একক, ওকে। আর্কিমিডিজের প্রাপ্ত পায়ের মান কত ছিল এখানে? 3.1419, এটা আমরা পড়ছি। পাই কিরূপ সংখ্যা? এটা একটা অমূলদ সংখ্যা এখানে, তাই না? এটা আমরা জানি। কোন বৃত্তের ক্ষেত্রফল যে আমাদের এখানে 64 পাই হয়, তাহলে ব্যাস কত হবে এখানে? তাহলে আমরা জানি ক্ষেত্রফল পাই আর স্কয়ার এখানে ইজ ইকুয়াল টু কত? এখানে 64 পাই দিয়েছে এখানে। তো পাই পাই আমি যদি কাটি, 18 64, মানে এই আর এর মান হচ্ছে 8 হচ্ছে এখানে, 18 64 না। এখন আর হচ্ছে আমাদের এটা, কিন্তু ব্যাস বের করতে বলছে। ব্যাস মানে কি এর ডাবল, 16 হবে এখানে। এখানে নিচে একটা চিত্র দেওয়া আছে, দেখুন। এই চিত্রে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, এই পুরো বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, গাঢ় অংশের ক্ষেত্রফল কত? মানে এই মানটাকে 4 দিয়ে ভাগ করলে হবে, কারণ আমাদের একটা জানি বৃত্তের 4 ভাগের 1 ভাগ এখানে, তাই না? তো আমাদের এখানে 4 দিয়ে ভাগ করলে আমাদের দেখবেন 50 পয়েন্টটা পাবেন।
একটি গাড়ির চাকা 20 বার ঘুরে এত মিটার পথ অতিক্রম করলে এর ব্যাসার্ধ কত এখানে? 20 বার ঘুরে এত মিটার পথ অতিক্রম করছে এখানে, ওকে? তার মানে 20 বার যে ঘুরছে, তার মানে আমাদের এখানে পরিধি কত এখানে? পরিধি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 2 পাই আর এখানে। তো এটা আমাদের 20 বার ঘুরছে না, তো 20 এখানে গুণ হবে এখানে। এটা মানে কত এখানে? 50 পাই এখানে, ওকে? এরপরে দেখলাম পাই পাই কাটবেন এখানে। তো এখানে 0 0 কাটবেন, ওকে? আর এখানে আর ইকুয়াল 2 দুগুণে 4 হবে। এই 5 কে আপনি করবেন কি 4 দ্বারা ভাগ করবেন এখানে। করলে 1.25 পাবেন এখানে। এরপরে কোন বৃত্তের ব্যাসার্ধ পাই একক হলে তার পরিধি এবং ক্ষেত্রফল অনুপাত কত এখানে? পাই একক ব্যাসার্ধ বলছে এখানে। তার মানে পরিধি হচ্ছে 2 পাই আর হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার এখানে, ওকে? তো এখন বলছে কি এখানে বৃত্তের ব্যাসার্ধ পাই একক হলে এখানে ব্যাসার্ধের মানটা আর এর মানটা এখানে কি দেওয়া আছে এখানে? পাই দেওয়া আছে এখানে। তাহলে 2 পাই ইনটু পাই ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার হবে এখানে। তো এখানে একটু খেয়াল করবেন, এখানে এই যে পাই পাই কাটা যাবে একটা, এখানে আর কি কাটা যাচ্ছে না। তার মানে যেটা হবে এখানে সেটা হচ্ছে আমাদের 2 পাই ইজ টু কত এখানে? আর স্কয়ার হবে এখানে, ওকে? তো এখানে ব্যাসার্ধের মানটা যদি আর, এই আরটা এখানে পাই স্কয়ার দিতে পারবেন এখানে, তাহলে এটাকে আপনি যদি কাটেন এখানে পাই পাই এখানে কাটা যাবে, এটা 2 পাই থাকবে এখানে, ওকে? বৃত্তের পরিধি মানে 2 পাই আর দেওয়া আছে এখানে, ব্যাস কত হবে এখানে, ওকে? তো 2 পাই আর যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে আর ইকুয়াল টু ক্লিয়ার যাবে এখানে, এখানে 21.98 বাই কত এখানে? 2 পাই লেখা যাবে এখানে। তো পায়ের মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবেন, দেখবেন যে 7 পাবেন আর কি। বৃত্তের ক্ষেত্রফল যথাক্রমে দেওয়া আছে দুটা, হ্যাঁ? বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ অনুপাত কত? তো আমরা এখানে পাই আর ওয়ান স্কোয়ার বাই পাই আর টু স্কোয়ার ইকুয়াল টু 9 বাই কত করবো? 16 করবো এখানে। তো পাই পাই কাটলে এই স্কোয়ারগুলো কাটলে 3:2 কিন্তু 4 পাবো এখানে, ওকে? আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের বৃত্তের ক্ষেত্রফল ব্যাসের বর্গের অনুপাত কত হবে এখানে? বৃত্তের ক্ষেত্রফল এবং ব্যাসের বর্গের অনুপাত, তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, আর আমাদের ব্যাসের বর্গ, ব্যাস মানে হচ্ছে 2r মানে হচ্ছে 4 আর স্কোয়ার, মানে বর্গ যেহেতু বলছে এখানে, ওকে? তো আপনি করবেন কি যে পাই আর স্কোয়ার কাটা যাবে এখানে, তাহলে পাই ইজ টু কত হবে এখানে? 4 হবে এখানে, পাই ইজ টু 4। বৃত্তের পরিধি দেওয়া আছে এখানে, তাহলে ব্যাস কত হবে এখানে? তো ব্যাস আপনি বের করবেন এখানে 2 পাই আর ইজ ইকুয়াল টু কত এখানে? 20 পাই। তো এখানে এই পাই পাই যে কাটেন এখানে, তো আমাদের কিন্তু এখানে ব্যাস বলতে 2r, তাহলে 2r ইজ ইকুয়াল টু 20 লেখা যাবে, এটাই আনসার। বৃত্তের কেন্দ্রে সৃষ্ট দুইটি কোণের আমাদের 2/5 মান কত হবে এখানে? তার মানে এই 360 আছে না, 2/50 করবেন এখানে, হ্যাঁ? 2/5 করবেন, এটা করার পর ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের 140 পাবেন আর কি। তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো করবেন। আমরা নেক্সট করবো কি সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।